এই আরম্ভ হয়েছে এখন টান ওরিও লো টান লোক কইতে থাকো তোমারও কাহিনী সারর পয়লা থাকি যে তোমার অন্য গুছল ডাকলা তোমার তামো করিও দিলায় না মেইন হলো আমি যখন তখন দিনাজপুর স্কুলে পড়ি। আচ্ছা একটু দূরে শতকের ইয়েতে দিনাজপুর স্কুল, এটা মেলা বাজারের পাশে। আচ্ছা আমি তখন টেস্টে এলা হইলাম, তা সেটা তখন কোন ইংরেজি 67 67-এ আচ্ছা টেস্টে যখন এলা হইলাম তখন আমাদের হেডমাস্টার ছিল মানে সকিরউদ্দিন স্যার। সকিরউদ্দিন স্যার তিনি ছিলেন বিএসসি বিএড, তিনি হেডমাস্টার এজ ওয়েল এজ অঙ্ক টিচার। আচ্ছা থ্যাংক ইউটা করলা আমার জিগাইলা যে তুমি কত পাইবা বা অঙ্কতে। আমি বললাম যে স্যার আমি তো মানে 75 পাইব। না বেটা তুই তো 70 পাইছস। আমি বললাম যে স্যার হইতে পারে, হয়তো বা একটা এলজেব্রা কাটা গেছে, এলজেব্রা কাটা গেছে হয়তো এর লাগি কম পাইছি। পুণ্যা না তোর তো জামিতে কাটা গেছে। আমি বললাম স্যার জামিতে কাটা গেছে কইলে তো আমি মানতাম নাই, কারণ আমার জামিতে কাটা যাইতে পারে না। তখন তাই কিটা কইলে আমি চুপ করে গেলাম গিয়া। আমি বললাম যে ঠিক আছে রাখো স্যার, তোমারেও আমি চেষ্টা করি স্যার। তাই করলাম, আমি করলাম কিটা চন্দ্রবাবু চক্রবর্তী আসলা, তাই ছিল পণ্ডিত স্যার, তাই সকিরউদ্দিনেরও স্যার, আচ্ছা 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 হেডমাস্টারেরও স্যার। আচ্ছা তো কাজেই টানলে গিয়ে দিলাম নালিশ, কইলাম যে স্যার এইরকম এইরকম সকিরউদ্দিন স্যার আমার 5টা নম্বর কাটি লিছেন। আচ্ছা তো তাই কইলা তুমি শিওর নি? বলে হ্যাঁ স্যার আমি শিওর। বলে আচ্ছা আমি সকিরউদ্দিনটা ডাকলাম। সকিরউদ্দিন কয়ে ডাক দিলা, তাই হেডমাস্টারের রুম থেকে জি স্যার কইয়া হাজির হইলা সামনে। হাজির হওয়ার পরে তো কইলা তুমি চকলেট আচ্ছা, তো তাই জি স্যার হইয়া হাজির হওয়ার পরে আমি তাই কইলা তুমি দেওয়ানের 5 নম্বর কাটছো এখানে। বলে স্যার এত নকল করছে স্যার। এর আগে তাই কিন্তু আবার ইয়া রিচেক করছই না, আমার এটা রিচেক করিয়া দেখরা যে টান আমার এটা ঠিক আছে, কিন্তু তাই যেভাবে প্রুভ করছেন এইভাবে আমি প্রুভ করছি না। এর লাগি এক লাইন দেখি খাটি লিছি। এটা জামিতির উপপাদ্য, জামিতে উপপাদ্য 3 নম্বর মানে উপপাদ্যের এক্সট্রা। আচ্ছা আচ্ছা উপপাদ্যের আচ্ছা আমাদের সময় এটা 3 নম্বর আচ্ছা উপপাদ্য ছিল। হ্যাঁ তো শেষে কতলা কিটা আমি বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। আচ্ছা এখন চন্দ্র কুমার বাবুর লগে আমার খাতির রইল এই কারণে, কারণ তাই মাউন্টপুর থেকে আইতা, মাউন্টপুর থেকে আইতা শতক হইয়া যাইতা দিনাজপুর স্কুলে। আমার সময় তার রেস্ট ছিল আমার বাড়িতে, শহীদুর রাজা সাহেবের বাড়ি, তো আমি তো ওখানে হইতে তাই নাইলে আমি তার দেখছিলাম তামুক দিতাম আর সেই ফান সুপারি দিতাম। তাই ফান সুপারি খাইতে আর তামুক টানতা, টানতে টানতে আমি এই ফাঁকে গোসল করিয়া খাইয়া তার লোকে রওনা দিতাম। তো এই 7টি টাঙ্গাইয়া রওনা হইলাম, রোদের মাঝে হাঁটলাম, কতক্ষণ গিয়ে সারে পকেটে হাত দিয়া 2টা চকলেট বার করলাম, একটা টাইম দিলাম মুখে, সুশিয়া সুশিয়া খারা, তার তো দাঁত নাই, তার বয়স তখন নিয়ার অ্যাবাউট 60 মানে 70 বা 75 এইরকম। তো আমার একটা দিলা, তা আমার দাঁত আছে আমি খামড়ে খাইলিছি, আমারটা তো শেষ। তাই সুস্থে সুস্থে কতক্ষণে তাই এটা শেষ হইব, আর আমারে আবার 2টা বার করবো, আমার একটা দিবা, অতটুকু ধৈর্য তো আমার নাই। তো 3 পকেটার স্বার্থ, আমি ওই থলিয়া ঝুলি থাকছে, আমি থলিয়ার উপরে দিয়ে হাত দিয়ে 3-4টা লইলাম, আচ্ছা লইলাম, লইয়া আমি খাইয়া 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 যাও। তুমি তাহলে পকেট মারি দিলে? পকেট মারি এই অবস্থা। তো যাইতে যাইতে ওখানে গেলাম, এই সারের লোকে আমার খুব বেশি খাতির, দেওয়ানোর লোকে, তাই নাইলেই দেওয়ান তুমি গীতা তুমি চলো এই সেই। তো আমি যখন নালিশ করলাম তাই এটা সিরিয়াসলি অ্যাকশন নিলাম। তো যখন কইছেন স্যারে যে তো এটা নকল করছে, সকিরউদ্দিন স্যার ডাকলা, তাই তো জি স্যার হইয়া হাজির হইলা। তারপরে কইলা বলে তুমি যে এটা খাটছো কিয় লাগে? বলে স্যার এ তো নকল করছে। বলে তুমি দেখছিলা ইনি নকল করছে? বলে না স্যার আমি দেখছি না, তবে আমি যেভাবে করেছি এভাবে করছে না। এইলে এভাবে করছে না, যে লাগে যে নকল করছে এটা তো কোনো ঠিক নাই। আচ্ছা এক কাম করো, তাহলে রাখো, ব্ল্যাক বোর্ড দিয়ে এখানে ইয়ে করে ডায়াগ্রাম আঁকে বুঝাই দিব। তো ডায়াগ্রাম দিলা, ডায়াগ্রাম আঁকে আমার ডাকলা, ডাকার পরে আমি কইলাম যে স্যার বুঝাই তো দিমু,
কোনভাবে বুঝাবো, এটাতে দুই রকমেরই বুঝানি যায়। একটা হইলো আমি যেভাবে ইয়ে করছি, দুইভাবে প্রমাণ করা- করছি, দুইভাবে এইভাবে প্রমাণ- বুঝাবো প্রমাণ নাকি করা যায়। স্যারে যেভাবে প্রমাণ করছেন ওইভাবে বুঝাবো। আচ্ছা তখন স্যার বললো যে, তুমি যেভাবে পড়ছো এইভাবে করো। আচ্ছা আচ্ছা তো এইভাবে আমি বুঝাই দিলাম। আচ্ছা আচ্ছা জ্যামিতিটা 3 নম্বর উপপাদ্যের একটা এক্সট্রা, এখন আমার মনে আছে। এটা দিয়েছিল, প্রশ্নটা ছিল বিপিসি ত্রিভুজের কোন বি এবং পি এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হইলে দেখাও যে বিপিসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আচ্ছা আচ্ছা বুঝছো? আচ্ছা 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 তো যখন প্রমাণ করে দিলাম তখন স্যারে দৌড়াইয়া আমার কুলে লইলা। আবার তুমি দিকে কিতাব ত্রিভুজ হইলাই বিপিসি ত্রিভুজের বি বিপিসি ত্রিভুজের কোণ B- বিপিসি এবিসি নাই না, বিপিসি বিপিসি ত্রিভুজের কোন বি এবং কোন সি এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় হ্যাঁ। বিবিন্দুতে মিলিত হইলে দেখাও যে বিপিসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। হাফ একুন হুম। আচ্ছা একুনের তো- অর্ধেক আচ্ছা 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 তো এসব- এটা করার পরে হ্যাঁ। অনেকদিন আগর কথা তো আচ্ছা, অনেকটা তুমি প্রমাণ করে দিলে। আচ্ছা যাক, করার পরে তাই নিয়ে আমার যখন কুলো লইলা ও আচ্ছা তুমি প্রমাণ করিলে খুব খুশি তাই খুশি, তাই খুব খুশি হইলা, ইয়া আমার কুলো লইলা। আচ্ছা আচ্ছা তখন তো আচ্ছা। আমিও সাইজে একটু ছোট খুব আসলাম। আচ্ছা, আচ্ছা কুলো লইলা আবার কইলা যে আচ্ছা তা আজ থেকে তোরে আমি দেখছি এবং তোর কি সমস্যা আমারে কই। তো আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ। তখন ওই টেস্টের পরে অনেকে 100 টাকা দিতে পারে না, দিতে পারে 50 না, টাকা দিতে পারে, এই সেটা আমার দেখে তোরে টাইম যা হয়ে স্যার এত গরিব মানুষ, হ্যাঁ। 100 টাকা মাফ করে দেন, এইরকম বেশ কিছু মাফ টাফ করেছি। তারপর তো আমি আইলে মেট্রিক পাস করি এখান থেকে। আচ্ছা মাশাআল্লাহ এই- পরিচিতা তুমি এইটাই হলো কাহিনী আর কি। আল্লাহ, আচ্ছা, আচ্ছা, খুব অনেক ভালো। দিন আগের কথা, 60 ও বালা এটা খুবই সুন্দর একটা ইয়ে কই 67 আরোহণ হইলো হতো এখন তো 20 সাল। 20 20 বছর